তোমার মৃত্যু হবে, এই সময় তওবা করলে তওবা কবুল হয় না। তাহলে তওবা কখন করতে হবে? আল্লাহ আমাদেরকে শিখাইছেন, তোমার যৌবনকালে তোমার গায়ে যখন শক্তি থাকবে, তুমি যখন ভালো মন্দ দুটোই করতে পারো, গুনাহও করতে পারো, নেকিও করতে পারো, এমন অবস্থায় যদি আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি তোমার তওবা কবুল করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর এক মায়ের বান্দা, উনি সারা জীবন অনেক গুনাহ করেছে, অন্যায় করেছে, মানুষের উপর জুলুম অত্যাচার করেছেন। আল্লাহর এক মায়ার বান্দা কোনো এক ওয়াজের মধ্যে শুনলেন, যারা মানুষের উপর জুলুম করে, যারা অন্যায় করে, অপরাধ করে, তাদের অবস্থা কঠিনকাল হাসরের ময়দানে অন্ধকার হয়ে দেখা দেয়। আল্লাহ রাসূলের হাদিস, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তাদের অবস্থা হবে কঠিনকাল হাসরের ময়দানে অন্ধকার হয়ে, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার থাকবে, তারা চোখে কিছু দেখবে না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এই ওয়াজ শোনার পরে আল্লাহর মায়ের বান্দার কলিজার মধ্যে আঘাত লাগলো, হায় রে, আমিও তো মানুষের উপর জুলুম করেছি, আমিও তো গুনাহ করি, আয় রে, আমার কি হবে? আল্লাহর মায়ার বান্দার তার ভিতরে চিন্তা শুরু হয়ে গেল, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহর মায়ার বান্দা মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড় দিয়ে গেলেন, গিয়ে বললেন, ও ইমাম সাহেব, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় পাপী, কিন্তু আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, আমাকে উপায় খুঁজে দেন। মসজিদের ইমাম সাহেব বললেন, হে আল্লাহর বান্দা, আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, খাঁটিভাবে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহর সেই মায়ার বান্দাকে মসজিদের ইমাম সাহেব বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে তওবা করবা, কিন্তু এর চেয়ে উত্তম একটা সময় হয়েছে, সেটা হলো শেষ রাত্রি, শেষ রজনীতে, যেই সময় বান্দাকে মহান আল্লাহ প্রথম আসমানে এসে ডাকেন, হে বান্দা, কার কি সমস্যা আমাকে বলো, আমি তোমাদের সমস্যা পূরণ করে দেব। মসজিদের ইমাম সাহেবের কথা শুনে আল্লাহর মায়ার বান্দা প্রতিদিন শেষ রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানার মধ্যে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এইভাবে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যখন কান্নাকাটি করতেছেন, হঠাৎ করে একদিন আসমান থেকে গায়বী আওয়াজ আসলো, হে আল্লাহর মায়ার বান্দা, তুমি যতই কান্নাকাটি করো না কেন, তোমার গুনাহ খাতা মাফ করা হবে না, কারণ তোমার নামটা জাহান্নামীদের খাতার মধ্যে লেখা হয়ে গিয়েছে। তুমি যতই কান্নাকাটি করো না কেন, তোমাকে মাফ করা হবে না। আল্লাহর সেই মায়ার বান্দা সেই আওয়াজটা স্পষ্ট শুনতে পেলেন, ওনার স্ত্রীও এই আওয়াজটা শুনতে পারলেন। তারপরেও উনি যখন আবার কান্নাকাটি শুরু করলেন, ওনার স্ত্রী বলতেছে, হে আমার প্রাণের স্বামী, আপনি কি শুনেন না, মহান আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজ দিলেন, বান্দা, তোমার গুনাহ খাতা মাফ করা হবে না, তারপরেও তুমি কেন কান্নাকাটি করতেছো? ওই আল্লাহর মায়ার বান্দা বলে, হে আমার বিবি, তুমি আগে বলো, যেই গায়বী আওয়াজ আসছে আসমান থেকে, ওই মালিক ছাড়া কি আমাকে ক্ষমা করনেওয়ালা কেউ আছে কি না? বিবি বলে, না, তোমাকে ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। ওই আল্লাহর মায়ার বান্দা বলে, যিনি আমাকে ক্ষমা করবেন, উনি ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। উনি যদি আমাকে মাফ নাও করে, তবুও মৃত্যুর আগ পর্যন্ত আমি ওনার কাছে মাফ চাইতে থাকবো। সুবহানাল্লাহ। সাথে সাথে এই অনুতপ্ত যখন তার ভিতরে আসলো, তখন সাথে সাথে আবার গায়বী আওয়াজ আসলো, হে আমার মায়ের বান্দা, যেহেতু আমি আল্লাহ ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই, আমি ছাড়া কেউ তোমাকে মাফ করনেওয়ালা নাই, হে আমার মায়ের বান্দা, আর কোথায় যাইবা, আমার কাছেই তো আসছো, যাও, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাই মাফ করে দিলাম, জাহান্নামের খাতার থেকে নাম মিশাইয়া মুটাইয়া তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া আমি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে তোমার নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তওবা অন্তর থেকে করতে হবে, করার মতো করতে হবে। আপনি যদি তওবা করলেন, আপনি এখন আজকে তওবা করলেন যে আর গুনাহ করব না, আসর নামাজ আপনি পড়লেন না, তওবা করলেন আপনি আর গুনাহ করবেন না, মাগরিবের নামাজ পড়লেন না, আপনার তওবা তো হলো না। তওবা এমনভাবে করতে হবে যে আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে দাড়ি ছাড়বো না, দাড়ি কামাবো না, নবীজিকে কোনোদিন আর আঘাত দেব না, এই নিয়ত করে আপনাকে তওবা করতে হবে, তওবার মতো তওবা করতে হবে। তাহলে আপনার তওবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যে তার মায়ার বান্দাবান্দিকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, একটি হাদিসের
মধ্যে নবীজি এত সুন্দরভাবে উল্লেখ করেছেন, এটা যে কেউ যদি মন দিয়ে শুনে তাহলে অবশ্যই সে বুঝতে পারবে যে মহান আল্লাহ তার মায়ার বান্দাবান্দিকে কত ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাই ওয়াল হাওয়ামি বিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তা'তিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয় মহান আল্লাহর কাছে 100টি রহমত রয়েছে, তন্মধ্য থেকে মহান আল্লাহ একটি রহমত জিন এবং মানুষ জাতির মধ্যে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল বাহামি ইয়াতাআতাফুনা বিহা ইয়াতারাহামুনা বিহা। এই একটি রহমত থেকে মহান আল্লাহ পশু পাখি যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, হিংস্র প্রাণীকুল যা কিছু আছে সমস্ত প্রাণীকুলের মধ্যেও একটি রহমত থেকে মহান আল্লাহ বন্টন করে দিয়েছেন। তা'তিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। আল্লাহ নবী বলেন যে হিংস্র প্রাণী তার খাসালত হইল সে যাকে পাবে তাকে হত্যা করবে, যাকে পাবে তাকে মেরেছে খাবে। কিন্তু একটা হিংস্র প্রাণী, একটা সিংহ, সে যখন সন্তান জন্ম দেয় ওই সন্তানকে কত মায়া কত মহব্বত করে তাকে লালন পালন করে বড় করে, তাকে খায় না। কারণ কি? তার মধ্যে মহান আল্লাহ রহমত এবং মায়া মহব্বত দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা রহমত? আল্লাহর কাছে 100টি রহমত, এর মধ্যে একটা দিছেন মানুষের মধ্যে, জিনের মধ্যে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে। আপনি দেখেন একজন মায়ের প্রতি সন্তানের কত ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর কত ভালোবাসা, বাবার প্রতি মায়ের কত ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের কত ভালোবাসা, কত মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মহব্বত আল্লাহ বন্টন করে দেওয়ার পরে এত ভালোবাসা এত মহব্বত মানুষের মধ্যে, এত ভালোবাসা এত মহব্বত প্রাণীকুলের মধ্যে, কিন্তু আল্লাহ রাসূল বলেন ওয়া আখারাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 99টি রহমত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বন্টন করছেন, 99টা রহমত আল্লাহ রেখে দিয়েছেন। কিসের জন্য? ওয়া আখারাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। কঠিন কাল হাসরের ময়দানে আল্লাহ তার মায়ার বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য 99টা রহমত আল্লাহর কাছে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করতে চান, আপনি আমাকে আল্লাহর তৈরি জান্নাতে দিতে চান, কিন্তু শর্ত হলো আপনি আমাকে ঈমান নিয়ে যেতে হবে। আপনি ঈমান নিয়ে যদি না যেতে পারেন তাহলে আল্লাহর তৈরি জান্নাত যেতে পারবেন না। কারণ আপনি ঈমান হারা হয়ে যদি মারা যান তো আপনি কাফের বেঈমান হয়ে মারা গেলেন। আর যারা কাফের বেঈমান হয়ে মারা যায় তাদের তো ঈমানই নেই। ঈমান হারা মানুষের কোনো হিসাব কিসাব নাই, বিনা হিসাবে তারা জাহান্নামী। এই জন্য ঈমান নিয়ে যেতে হলে আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাহলে আপনি ঈমান নিয়ে যেতে পারবেন। হক জিনিসটা বুঝে যদি চলতে পারেন তাহলে ঈমান নিয়ে যেতে পারবেন। আর ঈমান নিয়ে যদি যেতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ আছে। কঠিন কাল হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ যখন শুরু হবে, হিসাব নিকাশ শুরু হওয়ার পরে আল্লাহর এক মায়ার বান্দাকে মহান আল্লাহ বলেন, ইনতালিকু বিআবদি ইলান নার। আল্লাহর মায়ার বান্দার হিসাব নিকাশ করার পরে দেখা যাবে তার গুনাহ বেশি, সওয়াব কম। কারণ গুনাহ বেশি যদি হয় তাহলে তো সে জাহান্নামী। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার, হে ফেরেশতারা আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। তখন আল্লাহর মায়ার বান্দা বলবে, মা আনসাফতা রাব্বি। আল্লাহর মায়ার বান্দা বলবে, হে মালিক আপনি আমার উপর সঠিক বিচার করেন নাই, ন্যায় বিচার করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মায়ার বান্দা কি বলো?
তুমি তো নিজের চোখে দেখলা তোমার গুনাহ বেশি, তোমার নেকি কম, তাহলে তো এই হিসাবে তো তুমি জাহান্নামী। তুমি কি বলো আমি তোমার উপর ন্যায় বিচার করলাম না কিভাবে? আল্লাহর মায়ার বান্দা বলবে, হে মালিক, আপনি তো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ। আপনি তো বলেছেন যেই দিন তোমার মায়ের বান্দা বান্দির কোনো সাহায্যকারী থাকবে না, বন্ধু থাকবে না, কেউ থাকবে না, আপন কেউ বলতে থাকবে না, সেদিন আপনি আমাদের উপর দয়া করবেন, রহম করবেন, বন্ধু হইবেন। ওগো আল্লাহ, দেখো না আজকে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, অর্থাৎ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিছে। আল্লাহ, আজকে যদি আপনি যদি আমাকে যদি মাফ না করেন, আপনি যদি আজকে সাহায্যকারী না হন, আজকে যদি আমার বন্ধু না হন, তাহলে কোন দিনের জন্য আপনি আমার বন্ধু হবেন? সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সাদাকাতা আবদি, সাদাকাতা আবদি, হে আমার বান্দা তুমি ঠিকই বলেছ, আসলেই আমি আল্লাহ এই দিনের জন্য তোমার বন্ধু হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। বান্দা, তুমি যেহেতু ঈমান নিয়ে চলে আসতে পেরেছো, বান্দা আমি তোমাকে অবশ্যই আমি তোমাকে জান্নাতবাসী করে দিব। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, হে আমার ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান নিয়ে যেতে হবে। ঈমান যদি না নিয়ে যেতে পারেন তাহলে এই মজা আপনি পাবেন না। তাফসীরের মধ্যে এসেছে আরেকটি ঘটনা, যে দুইজন মানুষের হিসাব কিতাব হবে। দুইজন মানুষের হিসাব কিতাবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, হে ফেরেশতারা আমার দুই বান্দাকে জাহান্নামে পৌঁছাইয়া দাও। এই হুকুম আল্লাহ করার সাথে সাথে এক বান্দা এক দৌড় দিবে জাহান্নামের দিকে, আরেক বান্দা করবে কি, এক পা সামন দিকে দিবে আবার পিছন দিকে তাকাইবে, এক পা সামন দিকে দিবে আবার পিছন দিকে তাকাইবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতা আমার দুই বান্দাকে নিয়ে আসো। দুই বান্দাকে নিয়ে আসার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, যে ব্যক্তি দৌড় দিছে তারা জিগাইবেন, তুমি যে দৌড় দিলায় তুমি কি জানো কোথাও যাচ্ছ? তখন সে বলবে, আল্লাহ আমি জানি আমি জাহান্নামে যাইতেছি, আর এই জাহান্নামের মধ্যে শুধু আগুন আর আগুন, সেটাও আমি জানি। আল্লাহ বলবেন, তাহলে তোমার কি কোনো ভয় নাই? তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনাকে দেখি নাই, আপনার হুকুম সঠিকভাবে আদায় করি নাই, এই জন্য অপরাধ করার কারণে জাহান্নামী হয়েছি। আজকে আবার আপনার সরাসরি আপনার হুকুম পাইয়াও যদি আমি অমান্য করি, তাহলে আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আর কেউ হইতে পারে না। সুতরাং যেহেতু আপনি হুকুম করেছেন, সেটা জান্নাতই হোক অথবা জাহান্নামই হোক, সেখানে আমার যাওয়া উচিত, এই জন্য আমি দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তুমি যে বান্দা